শানে রাসূল বলতে কি বোঝায় কথাটা আগেই আমাদের বুঝে নেওয়া দরকার। শান শব্দের মূল অর্থ হলো অবস্থা। আরবি ভাষায় নিয়ম আছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে মা শানুকা, এর অর্থ হলো তোমার অবস্থা কি। এই অবস্থা যদি পুণ্যবানদের ব্যাপারে হয়, অলিয়া উলিয়াদের শান যদি শান শব্দটা যদি অলিয়া উলিয়াদের নামে ব্যবহৃত হয়, শান শব্দটা যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয়, তাহলে তখন এই শানের অর্থ হয় মর্যাদা। কারণ অলিয়া উলিয়াগণের অবস্থা মর্যাদাশালী অবস্থা, নবী রাসূলগণের অবস্থা হলো মর্যাদাশালী অবস্থা। সাধারণ মানুষের বেলায় যদি শান শব্দ ব্যবহৃত হয়, তখন শানের অর্থ হয় অবস্থা। অলিয়া উলিয়াদের নামে যদি শান শব্দের ব্যবহার হয়, তাহলে তখন শান অর্থ হয় মর্যাদা। অলিগণের শান মানে অলিগণের মর্যাদা। শান শব্দ যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয়, তখনও শানের অর্থ হয় মর্যাদা। নবীর শান অর্থ নবীর মর্যাদা। যেহেতু আমাদের আজকের সম্মেলন শানে রসুল নামে আয়োজিত, কাজেই এর অর্থ হবে রাসূলের মর্যাদা। রাসূলের মর্যাদা আলোচনার জন্য আজকের এই মোবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সারা বছরই কোনো না কোনো সম্মেলন শানে রসুলের নামে আয়োজিত হয়। বিভিন্ন সম্মেলনে রাসূলের মর্যাদার আলোচনাও হয়। কিন্তু রাসূলের উপরে কি কারো কোনো মর্যাদা নাই? কোনো মানুষের মর্যাদা নাই আমাদের রাসূলের উপরে, হবে দূরের কথা, আমাদের রাসূলের সমপর্যায়েরও কোনো মানুষের মর্যাদা নাই। আল্লাহ আমাদের রাসূলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। সমস্ত নবী রাসূলগণের উপরে আমাদের নবীর মর্যাদা, সমস্ত ওলি আউলিয়ার উপরে আমাদের নবীর মর্যাদা, সমস্ত সৃষ্ট জগতের উপরে আমাদের নবীর মর্যাদা। এই শানে রসুলের আলোচনা বিভিন্ন মাহফিলে হয়। বিভিন্ন মাহফিল শানে রসুলের নামেই আয়োজিত হয়। কিন্তু একজন আছেন যার মর্যাদা রাসূলেরও উপরে, একজন আছেন যার মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদারও উপরে। তিনি কে? এই শিরোনামে কোনো মাহফিলের আয়োজন হয়। শানে এলাহি নামে কোনো মাহফিলের আয়োজন আমাদের সমাজে হয় না। শানে এলাহির বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য আলোচনাও হয় না। এর একটা প্রভাব পড়েছে সমাজে। আল্লাহর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু এইরকম জনসভায় হয় না, এই জন্য জনসাধারণ মুসলমান আল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখে। আল্লাহর মর্যাদা সম্পর্কে ধারণা না রেখে যদি নবীগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, অলিগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, তাহলে নবীর মর্যাদাকে আর আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললেও কেউ টের পাবে না। অলির মর্যাদা এবং আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললে কেউ টের পাবে না। কেন? কারণ আল্লাহর মর্যাদা সম্পর্কে তো তার ধারণা নাই। আপনারা কি মনে করেন
ওলিগণের মর্যাদা, নবীগণের মর্যাদা, আল্লাহর মর্যাদা একই না ভিন্ন ভিন্ন? এই ভিন্নতার সীমারেখা যদি না থাকে তাহলে একাকার হয়ে গেলে টের পাবেন না। টের না পাওয়ার কারণে ঈমান ধ্বংস হয়ে যেতে বাধ্য। কেউ যদি ওলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, কেউ যদি নবীর মর্যাদা এবং আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, আল্লাহর যে মর্যাদা নবীরও যদি সেই মর্যাদা মনে করে, আল্লাহর যে মর্যাদা ওলিরও যদি সেই মর্যাদা মনে করে, তাহলে ঈমান থাকবে না। আল্লাহর মর্যাদা হলো সর্বোচ্চ। আল্লাহর পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ। আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান নয়। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান নয়। এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে, আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত, তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে, অসুবিধা কি? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ অন্য কাউকে সেই গুণে গুণান্বিত করার নামই শিরিক। শিরিক। যেই গুণ একমাত্র আল্লাহর, যেই গুণ আল্লাহর একক গুণ, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এমন গুণ নবীর মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়, এমন গুণ কোনো অলির মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়। কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, সাহাবায়ে কেরামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অলি আউলিয়াগণের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে। এমনকি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও মর্যাদা আছে, এটাও বুঝতে হবে। আপনারা এখানে যারা বসা আছেন, হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোনো অলি আউলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না, হইতেও পারে। তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি, আমরা সাধারণ মুমিন মুসলমান। তো কি বলেন? সাধারণ মুমিন মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর দৃষ্টিতে। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আর অলিয়া উলিয়ার মর্যাদা কি সমান? অলিয়া উলিয়ার মর্যাদা আর সাহাবায়ে কেরামের মর্যাদা কি সমান? সাহাবাগণের মর্যাদা আর নবী রাসূলের মর্যাদা কি সমান? অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান? আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবধান? এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে, আর একাকার হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান রক্ষা করা সম্ভব হবে না। কাজেই আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ ঈমানকে যথাযথভাবে হেফাজত করার স্বার্থেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে অন্য নবীর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। অন্যান্য নবী রাসূলের মর্যাদাকে সাহাবায়ে কেরামের মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। সাহাবায়ে কেরামের মর্যাদাকে ওলি আউলিয়ার মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। ওলি আউলিয়ার মর্যাদাকে সাধারণ মুমিন মুসলমানের থেকে আলাদা করে বুঝতে হবে। এই যে একটা ক্লাসিফিকেশন, এই যে একটা স্তর ভেদ, এটা রক্ষা না করলেই কেউ ওলির মর্যাদা দিতে গিয়া ওলিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে।
কেউ সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে গিয়া সাহাবীকে আল্লাহর সমান বানায় ফেলে। বুঝে থাকলে এবার বলুন, আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলবো, না প্রত্যেকের মর্যাদা পৃথক পৃথকভাবে জানতে হবে, বুঝতে হবে? এই আলোচনাটা সবিস্তারে আগাগোড়া আমি আজকে একদিনে করে শেষ করতে পারব। আজকের জন্য শুধু আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ, আমাদের নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ, অন্যান্য নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ, সাহাবায়ে কেরামের আলাদা মর্যাদার একটা উদাহরণ, আর ওলিয়া উলিয়াগণের আলাদা মর্যাদার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যেন উদাহরণগুলির মাধ্যমে আপনারা কার মর্যাদার সাথে কার মর্যাদার পার্থক্যটা কি এটা যেন বুঝে নিতে পারেন। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলে জানেন যে পবিত্র কোরআনে সর্বমোট 114টি সূরা আছে। এই 114 সূরার 2টা সূরা ছাড়া বাকি সবগুলি সূরার আলোচ্য বিষয় বিভিন্ন, এক এক সূরার বিভিন্ন আলোচ্য বিষয় আছে। সূরাতুল ফাতিহার একটি মাত্র আলোচ্য বিষয় না বহু আলোচ্য বিষয়? সূরাতুল বাকারার বহু আলোচ্য বিষয় আছে, সূরা আলে ইমরানের অনেক আলোচ্য বিষয় আছে, সূরা নিসার অনেক আলোচ্য বিষয় আছে। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে 2টা সূরা। এই 2 সূরার এক এক সূরার একটি করে আলোচ্য বিষয় আছে, ভিন্ন কোনো আলোচ্য বিষয় নেই। এক সূরার নাম হলো সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে থাকি। আর এক সূরার নাম হলো সূরা কাউসার, যাকে আমরা ইন্না আতাইনা সূরা বলে থাকি। সূরা ইখলাসের একটি মাত্র আলোচ্য বিষয়, অন্য কোনো আলোচ্য বিষয় নেই। সেটা হইল আল্লাহর মর্যাদার বিবরণ। বুঝে থাকতে বলুন, সূরা ইখলাসের আলোচ্য বিষয় কটা? কি? আল্লাহর মর্যাদা। আর কোনো আলোচ্য বিষয় এখানে নাই। আর একটা হলো সূরা কাউসার। সূরা কাউসারের একটি মাত্র আলোচ্য বিষয়, সেটি হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার বিবরণ। সূরা ইখলাসে শুধুমাত্র আল্লাহর মর্যাদার বিবরণ আছে, অন্য কোনো আলোচ্য বিষয় এখানে নাই। সূরা কাউসারে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার বিবরণ আছে, অন্য কোনো আলোচ্য বিষয় এই সূরার মধ্যে নাই। কাজেই 2 সূরার আলোকে আমরা 2 জনের পৃথক পৃথক মর্যাদাটা একটু বোঝার চেষ্টা করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াবাসী মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, যার অর্থ হলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন সমাজের 3 দল মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটি প্রশ্ন করেছিল। মূর্তি পূজারীরাও এই প্রশ্নটা করেছিল রাসূলকে, ইহুদিরাও রাসূলকে একই প্রশ্ন করেছিল, খ্রিস্টানেরাও রাসূলকে একই প্রশ্ন করেছিল। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন এই ছিল যে, হে মুহাম্মদ, তোমার জন্মের পূর্ব থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। মূর্তি পূজারীরা বলল, হে মুহাম্মদ, তোমার জন্মের পূর্ব থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। ইহুদিরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। খ্রিস্টানেরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। কাজেই তুমি আজকে আবার নূতনভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমাদেরকে কোন আল্লাহ চিনাতে চাও? তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আল্লাহ তো আমরা আগের থেকেই মানি। প্রশ্ন বুঝলেন? কত দলের প্রশ্ন? 3 দলের। কটা প্রশ্ন? একটাই প্রশ্ন। তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ জানি, আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহকে আল্লাহ বলে ডাকি। তুমি নতুন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন আল্লাহর দাওয়াত দিতে চাও? এই প্রশ্নের জবাবে আল্লাহ
সূরায়ে ইখলাস নাযিল করেছেন। সূরার শুরুতেই আল্লাহ বলেন, কুল, বলুন, তাদের প্রশ্নের জবাবে বলুন, আল্লাহু আহাদ। তোমরা ইহুদিরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে উজাইর নামের একজন নবীকেও আল্লাহ মানো। তোমরা দুই আল্লাহে বিশ্বাসী। খ্রিস্টানেরা তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো দুই আল্লাহকে শরীকদার বানাও। একজন হলেন বিবি মরিয়ম, আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম। তোমরা তিন আল্লাহে বিশ্বাসী। হে মূর্তি পূজারীরা, তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো বহু দেবদেবীকে খুদা মানো, খুদার অবতার মানো। তোমরা বহু খুদায় বিশ্বাসী। ইহুদিরা দুই খুদায় বিশ্বাসী, খ্রিস্টানেরা তিন খুদায় বিশ্বাসী, মূর্তি পূজারীরা বহু খুদায় বিশ্বাসী। তোমরা আমার কাছে জানতে চেয়েছো আমি কোন আল্লাহর দেওয়ার দেই? আমি এক খুদায় বিশ্বাসী, আল্লাহু আহাদ। দেখো তো তোমাদের খুদা মানায় আর আমার খুদা মানায় বেশ কম হইল কিনা? তোমরা কেউ মানো বহু খুদা, কেউ মানো তিন খুদা, কেউ মানো দুই খুদা, আমি মানি এক খুদা। কাজে তোমাদের খুদা মানায় আর আবার খুদা মানায় বেশ কম আছে। গেল কুল হু আল্লাহু আহাদের মর্ম। এর পরের আয়াতে বলেছেন আল্লাহুস সামাদ।